একটা এনআইডি কার্ড এবং একটা স্মার্টফোন থাকলে আপনি ঘরে বসে একটা ডুয়েল কারেন্সি কার্ড নিতে পারবেন। এই কার্ড দিয়ে ফেসবুক ভিডিও বুস্টিং, ইউটিউব ভিডিও বুস্টিং, ফেসবুক প্রোফাইল ভেরিফাই, অ্যাডস রান করা, অনলাইন পেমেন্ট সব ধরনের কাজ আপনি খুব সহজেই করতে পারবেন। সব থেকে মজার বিষয় হলো এই কার্ডের ভিতরে বিকাশ থেকে ডলার লোড করা যাবে। নর্মালি কিন্তু ব্যাংকে গিয়ে পাসপোর্ট জমা দিতে হয়, তারপরেই আপনাকে একটা ডুয়েল কারেন্সি কার্ড দেয়। কিন্তু পাসপোর্টের ঝামেলা ছাড়াই শুধুমাত্র একটা এনআইডি কার্ড এবং একটা স্মার্টফোন দিয়ে আপনি ঘরে বসেই একটা ডুয়েল কারেন্সি কার্ড খুব সহজেই পেতে পারেন। কিভাবে আপনার এনআইডি কার্ড এবং একটা স্মার্টফোন দিয়ে একটা ডুয়েল কারেন্সি কার্ড পাবেন স্টেপ বাই স্টেপ আমি দেখিয়ে দিচ্ছি। অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন, কারণ ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, অনেকেরই অনেক উপকারে আসবে। এজন্য আপনাদেরকে যেতে হবে ফোনের গুগল ক্রোম ব্রাউজারে, সার্চ বার টেকলেইন লিখে সার্চ দিলে একটা অফিসিয়াল ওয়েবসাইট আসবে, এটার উপর টাচ করবেন। এখান থেকে সার্চ অপশন পাবেন, এটাতে ক্লিক করবেন। এই সার্চ বারে লিখবেন VISA স্পেস CARD, ভিসা কার্ড লিখে জাস্ট এখান থেকে ডান পাশে সার্চ করে দিবেন। এরপর একটা পোস্ট আসবে, এই পোস্টের একদম নিচে দিকে স্ক্রল করে যেতে হবে। এখানে দেখেন প্রোমো কোড দেখাচ্ছে। আমরা যখন একটা কার্ড কিনবো $10 দিয়ে, তখন আমরা যদি প্রোমো কোডটি ইউজ করি আমরা $10 জায়গাতে $8 দিয়ে কিনতে পারবো। তো প্রোমো কোডটা আমরা কিভাবে ইউজ করবো সেটা আমি ওই সময় দেখিয়ে দিব যখন কার্ড কিনবো। এবার জয়েন অ্যান্ড গ্র্যাব ইওর $7 টুডে এই অপশনে টাচ করতে হবে। এরপর এখান থেকে নিচে দেখেন ইমেল দেখাচ্ছে, ইমেলে টাচ করে আমাদের ইমেল দিতে হবে। এবার এখান থেকে গেট কোড দেখাচ্ছে, গেট কোডে টাচ করতে হবে। এবার আমাদের মেইলে একটা কোড চলে যাবে, এই কোডটাকে আমাদের এইখানে বসায় দিতে হবে। এবার আমি মেইলে আসলাম, মেইলের এখানে দেখেন এই যে একটা কোড দেখাচ্ছে, কোডটাকে জাস্ট আমি কপি করে নিয়ে নিচ্ছি। এবার আমি ওয়েবসাইটে যাবো এবং ভেরিফিকেশন কোড এখানে বসায় দিব। এবার এখান থেকে গেট $5 এতে ক্লিক করতে হবে। এবার এখান থেকে আমাদের অ্যাপসটাকে ইনস্টল করতে হবে, এজন্য গেট ইট গুগল প্লে এটাতে ক্লিক করবেন। এবার আপনাদের সামনে রিডট পে একটা অ্যাপস আসবে, অ্যাপসটাকে ইনস্টল করবেন। ইনস্টল করা হয়ে গেলে জাস্ট এটাকে ওপেন করে দিবেন। এবার এখান থেকে আপনাদের মেইলটাকে আবার দিতে হবে, মেইলটাকে আমি দিয়ে দিচ্ছি। এবার এখান থেকে নেক্সটে ক্লিক করতে হবে। এবার এখান থেকে আপনাদেরকে একটা পাসওয়ার্ড দিতে হবে, একই পাসওয়ার্ড আপনারা 2বার দিবেন। 2বার দেওয়া হয়ে গেলে জাস্ট এখান থেকে আপনাদেরকে নেক্সট অপশন টাচ করতে হবে। আপনাদের মেইলে আরও একটা কোড যাবে। এবার আমি মেইলে চলে যাচ্ছি, মেইল থেকে আমি জাস্ট ওই কোডটাকে এখান থেকে এই যে কোডটাকে কপি করব, কপি করে জাস্ট এইখানে বসিয়ে লগ ইনে ক্লিক করব। এবার দেখেন আমাদের অ্যাকাউন্ট কিন্তু রেডি। আমাদের অ্যাকাউন্টে যে $5 বোনাস ছিল, বোনাসটা চলে আসছে। এই $5 আমরা কখন ইউজ করতে পারবো? যখন আমরা কার্ড কিনবো $10 দিয়ে, এরপরে আমাদের এই $5 আমরা বোনাস হিসেবে ব্যবহার করতে পারবো। তার আগে কিন্তু আমাদের প্রোফাইলটাকে ভেরিফাই করতে হবে, সিকিউরিটি অপশনে টাচ করতে হবে। এখানে দেখেন ফোন নম্বর দেখাচ্ছে, ফোন নম্বর টাচ করে দিচ্ছি। এবার এখানে অ্যাড ফোন নম্বর এটাতে ক্লিক করে দিব। এবার এখান থেকে আপনি আপনার ফোন নম্বরটা দিয়ে দিবেন। এখান থেকে আপনি হোয়াটসঅ্যাপ বা SMS এ নিতে পারেন। তো আমি এখান থেকে হোয়াটসঅ্যাপটা সিলেকশন করে দিচ্ছি, আমার হোয়াটসঅ্যাপে একটা কোড আসবে। এবার আমার হোয়াটসঅ্যাপের কোডটা আমি এখানে বসিয়ে নেক্সটে ক্লিক করে দিলাম। এবার এখান থেকে দেখেন আমার ফোন নম্বরটা ভেরিফাইড হয়ে গেছে। এবার আমি এখান থেকে ব্যাক করে চলে আসতেছি। আইডিকে ভেরিফাই করার জন্য আমার আইডির সামনে দেখেন এই যে একটা অ্যারো আইকন দেখাচ্ছে, অ্যারো আইকনের উপর টাচ করতে হবে। নিচে দেখেন আইডেন্টিটি ভেরিফিকেশন নট সাবমিটেড, এটাতে ক্লিক করতে হবে। এবার এখানে আমাদের দেশটা বাই ডিফল্ট সিলেকশন থাকবে, নেক্সটে ক্লিক করতে হবে। এবার এখান থেকে ডকুমেন্ট টাইপ আইডি কার্ড, আইডি নাম্বার, নাম সবকিছু দিবেন। দেওয়ার পরে এখান থেকে দেখেন স্টার্ট ভেরিফিকেশন একটা অপশন আসবে, এটাতে টাচ করবেন। তো এখান থেকে আপনাদেরকে ডকুমেন্ট টাইপ আইডি কার্ড সিলেকশন করতে হবে, কন্টিনিউতে ক্লিক করবেন। এখান থেকে আপনাদের ক্যামেরাটা ওপেন হয়ে যাবে। এবার আপনাদের এনআইডি কার্ডের সামনের পার্ট এবং পিছনের পার্ট দিয়ে দিবেন এবং আপনার একটা ক্লিয়ার সেলফি তুলবেন। এবার 2 থেকে 3 ঘন্টার ভিতরে আপনাদের অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে, যদি আপনাদের সমস্ত ডিটেলসগুলি ঠিকঠাক মতো দেয়া থাকে। এবার দেখেন আমার প্রোফাইলটি কিন্তু অলরেডি ভেরিফাইড হয়ে গেছে। এখন আমাদেরকে কার্ড কেনার পালা। তো কার্ড কেনার জন্য আমাদেরকে ফার্স্ট অফ অল ডিপোজিট করতে হবে $10, এর জন্য ডিপোজিট অপশনে টাচ করতে হবে। এবার এখান থেকে USDT এইটাকে সিলেকশন করতে হবে। এখান থেকে আমরা বাইন্যান্সেও কিনতে পারবো, অথবা পেপাল, অথবা আপনার যদি অন্য কোনো কার্ড থাকে, ক্রেডিট কার্ড থাকে, ক্রেডিট কার্ড দিয়ে কিনতে পারবেন। এটা অনেকের জন্য ঝামেলার বিষয়, তো আমরা বিকাশ দিয়ে কিভাবে কিনবো সেটা দেখতেছি। এই জন্য আমরা এখান থেকে ব্যাক করে চলে আসবো। দেখেন P2P অপশন দেখাচ্ছে, আমাদের P2P অপশনের উপর টাচ করতে হবে। এবার উপরে P2P অপশন দেখা যাচ্ছে, P2P অপশনের উপর ক্লিক করবেন। এইখান থেকে আপনি আপনার পছন্দ মতো যেখানে ডলার রেট কম সেই অপশনটাকে সিলেকশন করবেন। এখানে দেখেন বাই সেল USDT অপশন দেখাচ্ছে, এখান থেকে আপনি গ্রিন সাইন দেখাচ্ছে, এটার উপর টাচ করে যে বাই অপশনে টাচ করবেন। এখান থেকে আপনি $10 কেনার জন্য আপনাকে $1300 পেমেন্ট করতে হবে। দেখেন আমি এখানে $1300 উঠাই দিচ্ছি। $1300 দিয়ে কত ডলার পাই আমরা দেখব। $1300 দেওয়ার পর আমরা এখান থেকে $10 পাচ্ছি। তো এখান থেকে বাই উইথ জিরো ফিস এই অপশনে টাচ করতে হবে। আপনি চাইলে সেলারের সাথে এই যে চ্যাট অপশনে ক্লিক করে চ্যাটিং করেও তার সাথে নিতে পারেন ডলার, অথবা এখান থেকে গেট পেমেন্ট ডিটেলসে ক্লিক করলে আপনি এই সেলারের একদম ডিটেলস পেয়ে যাবেন। তো গেট পেমেন্ট ডিটেলসে ক্লিক করে দিবেন। এখান থেকে দেখেন রায়হান উদ্দিন দেখাচ্ছে, বিকাশ ওয়ালেট নাম্বার দেখাচ্ছে, আপনি এই নাম্বারে টাকা পাঠিয়ে তার সাথে কথা বলে আপনার অ্যাকাউন্টে ডলার লোড করে ফেলবেন। তো এবার দেখেন আমি অলরেডি আমার অ্যাকাউন্টে $10 লোড করে ফেলছি। তো এখন আমি কার্ড কিনবো। তো আমি আমার অ্যাকাউন্টে চলে আসছি, দেখেন আমার অ্যাকাউন্টে কিন্তু অলরেডি $15 আছে। এখন আমরা কার্ড কিনবো। কার্ড কেনার জন্য আমাদের কার্ড অপশনে টাচ করতে হবে। এবার এখান থেকে অ্যাপ্লাই ফর কার্ড এটাতে টাচ করতে হবে। এবার এখান থেকে দেখেন গুরুত্বপূর্ণ বিষয় বিলিং অ্যাড্রেস দেখাচ্ছে, এটার উপর টাচ করবেন। এখান থেকে নাম,
কার্ডের উপর কি নাম থাকবে, তারপরে আপনার অ্যাড্রেস একদম এনআইডি কার্ড মোতাবেক ডিটেইলস ভাবে দিবেন। দেওয়ার পরে সেভ অপশন টাচ করবেন। এবার এখান থেকে ইউজ দিস অ্যাড্রেস এ দিয়ে সেভ করবেন। নিচে দেখেন একটা প্রোমো কোড দেখাচ্ছে, এখানে টাচ করবেন। ওই যে ভিডিওর শুরুতে বলছিলাম যে প্রোমো কোডের ব্যাপারটা, এবার আমাদের প্রোমো কোডটা কপি করে এখানে বসাইতে হবে, তাহলে আমরা $10 এর কার্ডটা $8 দিয়ে কিনতে পারবো। তো আমি এখন ওই ওয়েবসাইটে চলে যাচ্ছি প্রোমো কোডটা কপি করার জন্য। এবার ওয়েবসাইটে আসলাম, এই যে এখান থেকে যে প্রোমো কোড দেখাচ্ছে এটাকে টাচ করে ধরে কপি করে নিচ্ছি। এবার আমি রেডট পে অ্যাপে চলে যাব। এইখান থেকে দেখেন এই যে প্রোমো কোড দেখাচ্ছে, প্রোমো কোডটা বসায় দিলাম। বসানোর সাথে সাথেই দেখেন আমরা কিন্তু $10 এর কার্ডটা $8 চলে আসছে। তো এখান থেকে পে অপশনে টাচ করব। এখান থেকে আপনাদেরকে আবার পে অপশনে টাচ করতে হবে। তো দেখেন আমাদের কার্ডটা কিন্তু এখন পেন্ডিং এ আছে, মানে আমাদের কার্ডটা 2 থেকে 1 মিনিটের ভিতরে রেডি হবে। অলরেডি কার্ডটা রেডি হয়েই গেছে। তো কার্ডটা দেখেন এখন আমরা ইউজ করতে পারবো। কার্ডটা কিন্তু রেডি। আপনি চাইলে এখান থেকে ভিউ অপশনে টাচ করে কার্ডের ডিটেইলস, সিভিভি, সিভিসি সবকিছু দেখে কার্ডটাকে যেকোনো জায়গাতে যেকোনো পেমেন্টের জন্য ইউজ করতে পারবেন। এখানে দেখেন একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, এই যে ফ্রিজ অপশন আছে। ফ্রিজ অপশনে আপনারা টাচ করবেন। টাচ করে আপনি চাইলে কার্ডটাকে লক করে রাখতে পারেন। আপনার যখন ব্যবহার করা দরকার আবার সেটাকে আনলক করে ব্যবহার করবেন। এক্ষেত্রে যদি আপনার কার্ড হ্যাক হয়ে যায়, আপনার কোনো ধরনের কোনো প্রবলেম হবে না। তো এবার দেখেন আমাদের অ্যাকাউন্টে কিন্তু $7 আছে, যেটা আমরা কিন্তু ইউজ করতে পারবো যেকোনো অনলাইন পেমেন্টের ক্ষেত্রে। কার্ডটা কিন্তু খুবই ভালো, বিকাশের মাধ্যমে লোড করা যায়, যেকোনো জায়গাতে ব্যবহার করা যায়। তো এই ছিল মূলত ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন যাতে করে সবাই দেখে একটু উপকৃত হতে পারে। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা আপনাদের কেমন লাগলো। তারপরে যদি আপনাদের পেমেন্ট করতে কোনো ধরনের প্রবলেম হয় অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন। আমি এটার রিপ্লাই দেওয়ার চেষ্টা করব 100%।